নমস্কার। বলতে চাই আঙিনায় মন খুলে হাসি পর্ব 24 থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসিতে আমরা আড্ডা দিই হাসির, এবং আমরা মন খুলে হাসার চেষ্টা করি। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ গত 23তম পর্বে সর্বশেষ যে জোকসটি বলেছি, আপনাদের হাসতে বলেছি, কিন্তু হাসির কারণটাই বলতে ভুলে গেছি। একটু তাড়াহুড়োতে ছিলাম আমি গত সপ্তাহে, তো পরে নিজের জোকস শুনে একচোট হাসলাম। এজন্য আজকে আমি সেই জোকসটি আবার রিপিট করছি। একটি মানসিক হাসপাতাল, 3 পাগল, তাদেরকে দেখে মোটামুটি সুস্থ মনে হচ্ছে। তো ডাক্তার চিন্তা করলেন যে এই 3 জনকে যেহেতু মোটামুটি সুস্থ মনে হচ্ছে, তাহলে এদেরকে ছেড়ে দিই। এই চিন্তা করে ডাক্তার চূড়ান্ত আরেকটি পরীক্ষা করতে চাইলেন। এজন্য এই 3 জনকে নিয়ে গেলেন এমন একটি সুইমিং পুল, যেখানে কোনো পানি নেই, এমন একটা সুইমিং পুলে পাশে নিয়ে দাঁড় করালেন 3 জনকে, পানিহীন সুইমিং পুল। তো দাঁড় করিয়ে এবার সেই ডাক্তার 3 জনকে বললেন যে তোমরা এই সুইমিং পুলে লাফ দাও। একজন তৎক্ষণাৎ লাফ দিল এবং পা ভেঙে ফেলল। দ্বিতীয়জন সেও লাফ দিল, দিয়ে হাত ভেঙে ফেলল। এবার তৃতীয়জন কিছুতেই আর লাফাচ্ছে না, লাফ দিচ্ছে না। ডাক্তার বেশ খুশি। ডাক্তার মনে মনে চিন্তা করলেন যে যাই হোক, অন্তত একজনকে সুস্থ মনে হচ্ছে। ডাক্তার সেই রোগীকে বললেন যে ঠিক আছে, আপনি ভালো হয়ে গেছেন, আপনাকে ছেড়ে দেয়া হবে। তো যাওয়ার আগে আপনি আমাকে বলুন তো, আপনি কেন লাফ দিলেন না? এবার সেই রোগী উত্তর দিচ্ছেন, আপনি পাগল নাকি? আমি লাফ দিব কিভাবে? আমি তো সাঁতারই জানি না। তো বোনাস হিসেবে আরেকটি পাগলের জোকস। এক পাগলাগারদে একবার এক পরিদর্শক গেলেন, একজন ভিজিটর দেখার জন্য। তো উনি ঘুরে দেখছেন, পাগলদের সাথে কথা বলছেন। তো কিছু পাগলকে দেখে ওনার মনে হলো যে এরা একেবারে সুস্থ, এদের কোনো সমস্যাই নেই। সে পাগলদের বলছিলেন যে আপনাদের তো সুস্থ মনে হচ্ছে। পাগলরাও সেই ভিজিটরকে বিভিন্নভাবে বোঝাতে চাইলেন যে ওনারা একদম সুস্থ হয়ে গেছেন, তবু ওনাদের পাগলা কারোতে আটকে রাখা হয়েছে। ওনারা এবার ভিজিটরকে অনুরোধ করে বলছেন যে দেখেন, আমাদের কোনো সমস্যা নেই, আমরা সুস্থ, আমাদের তবুও ছাড়ে না, আটকে রেখেছে। আপনি কি একটু বলবেন আমাদের কথা, যেন আমাদের ছেড়ে দেয়? আপনি একটু সুপারিশ করবেন আমাদের হয়ে? এরকম সুন্দর করে একেবারে অনুরোধ করছে সেই ভিজিটরকে। ভিজিটর চিন্তা করলেন যে আহারে, এরকম সুস্থ মানুষগুলোকে আটকে রেখেছে, কতটা অমানবিক বিষয় এটি। তো তিনি তখনই চিন্তা করলেন যে এখনই আমি গিয়ে অথরিটির সাথে কথা বলবো। এটা ভেবে তিনি অফিসের দিকে পা বাড়ালেন। কিছু দূর যাওয়ার পরই সেই পাগলদের মধ্য থেকে একজন ইটের টুকরো ছুঁড়ে মারলেন ওনার দিকে। মাথা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। উনি মাথায় হাত চেপে ধরে পাগলদের দিকে ফিরে তাকাতেই পাগলরা বলে উঠল, স্যার, মনে করে বললেন কিন্তু, মনে করে বলবেন কিন্তু। এক ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছেন এক ভদ্রলোক। সেই ভদ্রলোকের কাছে গিয়ে ভিক্ষা চাইছে। ভিখারি বলছে, বাবু 20টা টাকা দেন না, কফি খাবো। এবার সেই ভদ্রলোক ভিখারিকে বলছে, 20 টাকা কেন চাইছো? কফির দাম তো 10 টাকা। এবার ভিখারি বলছে, বাবু সাথে গার্লফ্রেন্ড আছে।
এবার সেই ভদ্রলোক একটু অবাক হয়ে বলল যে ভিখারি হয়ে তুমি গার্লফ্রেন্ড বানিয়ে ফেললে। এবার ভিখারি উত্তর দিচ্ছে, স্যার আমি ভিখারি হয়ে গার্লফ্রেন্ড বানাইনি, গার্লফ্রেন্ডই আমাকে ভিখারি বানিয়েছে। এবারে ছাত্র শিক্ষকের গল্প। এক শিক্ষক ছাত্রকে বলছে যে ধরো তোমার নৌকাটা তীর থেকে তুমি মাইলখানেক চালিয়ে অনেক দূরে চলে গেছো এবং তখন একটা বড় ঝড় উঠলো, তুমি কি করবে? এবার ছাত্র বলছে, স্যার তক্ষুনি আমি নোঙর ফেলে দিব। এবার স্যার বলছে, ধরো আবারও ঝড় উঠলো। এবার ছাত্র বলছে, স্যার আমি আরও একটা নোঙর ফেলবো। এবার শিক্ষক বলছেন, বুঝলাম, আবার ঝড় উঠলে? ছাত্র বলছে, স্যার আরও একটা নোঙর ফেলবো। এবার শিক্ষক একটু বিরক্ত হয়েই বলছে, আরে এত নোঙর তুমি পাচ্ছ কোথায়? এবার ছাত্র হেসে উত্তর দিল, স্যার আপনি যেখান থেকে এত ঝড় পাচ্ছেন। আবারও ছাত্র শিক্ষকের গল্প। এক শিক্ষক ছাত্রকে বলছে, আচ্ছা বলো তো পৃথিবীর আকার কেমন? ছাত্র উত্তর দিচ্ছে, স্যার গোলাকার। এবার শিক্ষক বলছেন, বাহ বেশ বেশ বেশ, তা তুমি এই যে বলেছ গোলাকার, এর সপক্ষে প্রমাণ দিতে পারবে? এবার ছাত্রটা উত্তর দিচ্ছে যে স্যার পারবো না মানে, আমার কাছে জোরালো প্রমাণ আছে। আমি প্রথম সাপ্তাহিক পরীক্ষায় লিখেছিলাম চ্যাপ্টা, আপনি কেটে দিলেন। দ্বিতীয় সাপ্তাহিক পরীক্ষায় আমি লিখেছি চৌকোনা, আপনি তখনও কেটে দিলেন। তারপর আমি লিখলাম লম্বা, আপনি শূন্য দিলেন। পরে আমি অনেক ভেবেচিন্তে লিখলাম তিন কোনা, আপনি তবুও কেটে দিলেন। তাহলে আর বাকি রইল কি? গোল হওয়া ছাড়া পৃথিবীর আর তো কোনো উপায় দেখছি না। এক ট্যাক্সিতে 3 মাতাল উঠে বসলো, একেবারে মদ খেয়ে পুরোপুরি মাতাল অবস্থা, হুঁশ জ্ঞান নেই এরকম। তো উঠে বসে তারা ট্যাক্সি চালককে বলছে, চলো মগবাজারে চলো। তো ট্যাক্সি চালক এই 3 জনের অবস্থা দেখে বুঝতে পারলে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসলো। সে কোথাও না গিয়ে এক জায়গায় কিছুক্ষণ বসে থেকে তারপর বলল, স্যার চলে এসেছে, নামেন আর ভাড়াটা দেন। তো দেখা গেল 2 জন মাতাল দরজা খুলে নামলো আর ভাড়া দিয়ে দিল। তৃতীয় জন একেবারে চোখ লাল করে তাকিয়ে আছে। তো ট্যাক্সি চালক প্রথমে একটু ভয় পেয়ে গেল। ট্যাক্সি চালক মনে মনে চিন্তা করছে যে আরে আরে ধরা পড়ে গেলাম না তো, এরকম রাগ করে তাকিয়ে আছে, ব্যাপারটা কি সে বুঝতে পারছে না। তো সেই তৃতীয় মাতাল ট্যাক্সি চালক যখন বলেছে যে কি হয়েছে স্যার, ওই মাতাল ঠাস করে চর বসিয়ে দিল ট্যাক্সি চালকের গালে। চর দিয়ে বলল, এত জোরে কেউ গাড়ি চালায়? আরেকটু হলেই তো মরতে বসেছিলাম। সর্বশেষ নিবেদন, বাচ্চাকে একজোড়া জুতা কিনে দিলেন বাবা। জুতা কিনে দিয়ে বাবা আবার কৃপণ জুতা কিনে দিয়ে বলছেন যে দেখ, তুই সিঁড়ি দিয়ে যখন উঠিস তখন 2 সিঁড়ি বাদ দিয়ে দিয়ে উঠবি, তাহলে জুতার তলা ভালো থাকবে, জুতা বেশি দিন টিকবে। এটা বলেছে ছেলেকে। তো ছেলে, তার মাথায় আরও বেশি বুদ্ধি, সে করল কি 3 সিঁড়ি বাদ দিয়ে দিয়ে উঠল এবং ঘরে ঢোকার পর বাবা ঠাস করে গালে এক চর বসিয়ে দিল।
তো চর বসিয়ে দিয়েছে। ছেলে বলছে যে তুমি 2 সিঁড়ি বলেছ, আমি 3 সিঁড়ি ডিঙিয়ে উঠেছি। এটা বলার পর বাবা এবার মারতে শুরু করেছে। এমন সময় পাশের বাসার ভাড়াটিয়া এসে দৌড়ে আসলো, এসে বলছে ছেলেকে এভাবে কেউ মারে, কেন মারছেন? তো বাবা বলল যে দেখেন, আমি ওকে বললাম 2 সিঁড়ি ডিঙিয়ে উঠবি, তাহলে জুতা ভালো থাকবে, করেছে 3 সিঁড়ি ডিঙিয়ে উঠেছে। তো সেই ভদ্রমহিলা বলছেন যে তো ভালোই করেছে, তাহলে তো আপনার জুতা আরও বেশি দিন ভালো থাকবে। এবার বাবা বলছেন, আরে আপা, 200 টাকার জুতা বাঁচাতে গিয়ে ওকে বলেছি 2 সিঁড়ি ডিঙিয়ে উঠতে, ও 200 টাকার জুতা বাঁচাতে গিয়ে 3 সিঁড়ি ডিঙিয়ে উঠে 800 টাকার প্যান্টের তলা ফাটিয়ে দিয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যারা হাসতে পেরেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও জানাচ্ছি। মূলত হাসি, এই হাসির মতো ঔষধ আর কিচ্ছু নেই। এজন্য আমরা মন খুলে হাসতে চাই, আমরা প্রাণবন্ত থাকতে চাই, আমরা বাঁচার মতো বাঁচতে চাই। আবারও আড্ডা হবে আগামী শুক্রবার এই মন খুলে হাসি পর্বে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর মন খুলে হাসুন। শুভরাত্রি।